ঐক্যমত্য কমিটির আলোচনা হচ্ছে। সেই আলোচনার পরে কিছু কিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, বিএনপি নেতৃবৃন্দকে কটাক্ষ করেন। এখানে অনেকেই আছেন, আমাদের বিরুদ্ধে তারা কথা বলছেন বিভিন্নভাবে, আমাদেরকে কটাক্ষ করে আমাদের সম্মান হানি করে কথা বলছেন। যাদের 5ই আগস্টের আগে জীবনও কোনদিন মাঠে দেখা যায় না, কখনোই না। আমরা 17 বছর, অনেকে বয়স আমার বন্ধুরা আমার সহকর্মী জবাব দিয়েছেন, অনেকে বলেন 17 বছর কোথায় ছিলেন। আরে ভাই, 17 বছর কোথায় ছিলাম? আমি যদি আমি কাউকে জিজ্ঞেস করি, এখানে আমি যদি কাউকে জিজ্ঞেস করি, সে বলবে 17 বছরের মধ্যে এত বছর আমি জেলে ছিলাম, এত বছর পলাতক ছিলাম, এত বছর আন্দোলন করেছি, রাজপথ কাটিয়েছি বাংলাদেশে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 17 বছর রাজপথে আন্দোলন করার পরেই সরকার ভঙ্গুর হয়েছে, দুর্বল হয়েছে, একদিনে এই সরকারের পতন হয় নাই। যারা এই কথাগুলো বলেন, আমি একটা কথা বলি ভাই, খারাপ কথা হবে। যারা কথাগুলো বলেন, আমি বলি না যে আপনারা সাদাত বরণ করেন, আপনাদের গায়ে তো একটা গুলিও লাগেন না, আপনাদের পায়ে তো হুঁচট খাওয়ার চিহ্ন তো নাই। যারা হুঁচট খেয়েছেন, আপনাদের গায়ে গুলি লাগেন কেন? আপনার শহীদ সালামত রইলেন, এতগুলো লোক শহীদ হলো, তাদের বিচার করতেছেন না। আবার তাদের এক বোন বলে গিয়েছে এখানে পরিষ্কার ভাষায় যে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না। শহীদ কি শুধু খবর কয়েকজন লোক হয়েছিল? এই যাত্রা বাড়িতে যারা শহীদ হয়েছে তাদের বাসায় কজন কবার এসেছে? যদি সরকার ওদেরকে সাহায্য করতে না পারেন, পরিষ্কার করে বলে দেন বিএনপি নয়, বিএনপির বহু নেতা কর্মী প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য। বহু নেতা কর্মী প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য। সুতরাং সব শহীদদেরকে এক চোখে দেখতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখানে যারা বৈষম্য করছেন, এটাও আবার একটা প্রশ্ন থাকে। বিশেষ বিশেষ বাড়িতে যাবেন, বিশেষ বিশেষ কথা বলবেন, আর কার কাছে যাবেন, এটা হয় না।